চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ফারজানা আফরিন ইভা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? সম্প্রতি আমি টিভি চ্যানেলগুলোর কাজ নিয়ে, লাইভ শোগুলি নিয়ে বেশ ব্যস্ত আছি, ব্যস্ত সময় যাচ্ছে। আচ্ছা, সো আগামীতে আর গান নিয়ে কি কি প্ল্যানিং রয়েছে? গান নিয়ে যেটা ভাবছি যে আমি বেশ কিছু গানকে কভার সং হিসাবে পৌঁছে দিব আমার দর্শকদের কাছে, কারণ আগের যে গানগুলো ছিল সেগুলোর দর্শকের ওইসব গানের প্রতি দর্শকের অনেক ভালোবাসা কাজ করতো, একটা আবেগ কাজ করতো। তাই আমি নতুন কিছু কাজ না করে আমি পুরনো গানগুলোকেই নতুন আঙ্গিকে প্রকাশ করব তাদের কাছে। আচ্ছা, সেই গানগুলোর চাহিদা এখনও আসলে দর্শকদের কাছে আছে। ওকে, কভার সং যেগুলো করছেন বা করার প্ল্যানিং রয়েছে সেগুলো আসলে কি ধরনের গান, মানে কোন শিল্পীর গান আপনি কভার করছেন? আমি যেহেতু লোকসঙ্গীতের শিল্পী, তো আমি চেষ্টা করব লালন সাইজির গান করবার, শাহ আব্দুল করিমের গান করবার। বাংলাদেশে তো অনেক সাধক রয়েছে, যেহেতু আমি লোকসঙ্গীত শিল্পী, আমি প্রথমেই চাইব লালন সাইজির কোনো একটি বাণীকে কভার করতে। তারপর আমার বেশ জনপ্রিয় আরেকজন সাধক হচ্ছে শাহ আব্দুল করিম, তার গানও করবার ইচ্ছা আছে। আস্তে আস্তে আর কি আমি বাকি সব সাধকদের গানও করবার চেষ্টা করব। আচ্ছা, আসলে দর্শকদের কাছে পুরোনোদের দিনের যে গানগুলো, স্পেশালি লোকসঙ্গীত, এগুলোর তো চাহিদা এখনো প্রচুর এবং দর্শকরা একটা পছন্দ করেন বেশ। তো আমরা আরও আলোচনা করব, তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনে তারপর আবার বাকি আলোচনা। নিশ্চয়ই, আমি সাইজির একটি বাণী করছি ছোট্ট করে। গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে সেই ধন কেউ পায় না রে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে সেই ধন কেউ পায় না রে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। এক স্কুলে 10 জন পড়ে, গুরু মনের এই বাসনা সব সমান করে, কেউ পিছে যে আগে এসে, পিছে যে আগে এসে পরীক্ষায় সমান করে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। লোকসঙ্গীতের উপর এত আকৃষ্ট হওয়ার পেছনের গল্পটা একটু জানতে চাই। আসলে গল্পটা ওরকমও না যে শুধু লোকসঙ্গীতের উপর আকৃষ্ট। ব্যাপারটা ছিল আমাদের দেশে যেটা হয় সচরাচর, ছোটোবেলায় কিন্তু প্রতিষ্ঠানে সবই শিখতে হয় আমাদের, শাস্ত্রীয়, নজরুল, রবীন্দ্র সবই শিখতে হয়। তো আমি জাস্ট শিখে যাচ্ছিলাম। যেমন আমার একদম শুরুর দিকে আমি ছিলাম আব্বাসউদ্দিন একাডেমিতে, সেখান থেকে আমি যখন পাশ করে বের হলাম তখন আমি গেলাম নজরুল একাডেমিতে। সো নজরুল একাডেমিতে বরাবরই শাস্ত্রীয় এবং নজরুল ছাড়া কিছু কিন্তু শেখা হয় না। তারপর সেখান থেকে আমি যখন পাশ করলাম তারপর আমি গেলাম ছায়ানটে। তো সেখানে আমি ছিলাম শাস্ত্রীয় এবং লোকসঙ্গীত বিভাগে। তো বরাবর সব কিছুই করা হতো, কিন্তু আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো লোকসঙ্গীতের উপর। আর এটা হয়তো বা পারিপার্শ্বিকতার কারণে। এবং সেই সাথে আপনি ছায়ানটে শিক্ষকতা করেন, সেই ব্যাপারে একটু জানতে চাই, অভিজ্ঞতা কেমন এবং কেমন লাগে যে যেখানে শিখেছেন সেখানেই এখন আপনি বাই প্রফেশনে শিক্ষকতা করছেন? এটা আমি বলবো অনেক বড় একটা ব্যাপার, কারণ আমাদের দেশের জন্য ছায়ানট গান বাজনার জন্য, সঙ্গীত চর্চা, যন্ত্রসঙ্গীত চর্চা সব কিছুর জন্য ভালো একটা প্ল্যাটফর্ম, অনেক ভালো একটা প্রতিষ্ঠান, ভীষণ ভীষণ ভালো একটা প্ল্যাটফর্ম। তো সেখানে আমি যখন সুযোগ পেলাম শিক্ষক হিসাবে, আমি আসলে এই আনন্দ বলে প্রকাশ করবার মতো না, তবে বেশ ভালো লাগে। কারণ নতুন জেনারেশন যারা আছে তাদেরকে শিখাতে, তাদেরকেই যে শুধু শিখাচ্ছি ওরকম কিন্তু না, আমি যখন তাদের ক্লাস নিচ্ছি আমি তাদের থেকে অনেক কিছু জানতে পারছি, শিখছি। দারুণ একটা অভিজ্ঞতা।
এটা বলা যেতে পারে। আচ্ছা, শেখার তো আসলে শেষ নেই। শেষ নেই। নতুনদের মধ্যে আসলে উৎসাহ কেমন গানের দুনিয়াতে, এবং সেই সাথে তাদের মধ্যে আসলে কোন ধরনের গানের আকৃষ্টতা বেশি দেখছেন? আচ্ছা, নতুন যারা আছে, জেন জেড, জেন আলফা যাই বলি, তাদের মধ্যে গান শেখা কিংবা যন্ত্রসঙ্গীত এগুলো চর্চার খুবই একটা আগ্রহ দেখা যায়, আর তারা লোকসঙ্গীতকে ভীষণ ভালোবাসে। খেয়াল করে দেখবেন কোনো একটা স্টেজ শো হচ্ছে, সেখানে লোকসঙ্গীতের কিন্তু দর্শকই বেশি থাকে। তো এই জেনারেশনের বাচ্চাগুলো হয়তো বা ওরকম, যখন তারা কোনো একটা গান শিখে কিংবা তুলতে যায়, তারা অনেক কিছু জানবার চেষ্টা করে, গানটি কার, কোন সাধকের, উনি কী ধরনের রচনা করতেন, এই গানের মর্মার্থ কী। তো এই ব্যাপারগুলি খুবই পজিটিভ আমার মনে হয়। একদম একদম। এবং সেই সাথে তাদের থেকে যখন ভালো কেউ কিছু করে, তখন তো অনুভূতি আসলেই ভালো লাগে, সেটা আমরা ডেফিনেটলি আন্দাজ করতে পারছি। তারপর আপনার কাছে জানতে চাই যে আপনার তখন কেমন অনুভূত হয়? আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় আমি যতটুকু জানি, আমি তাদের যদি এতটুকু শেখাতে পারি, এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, এবং সেই সাথে আপনি গানের জগতে তো আছেন, আপনি ইংলিশ মিডিয়ামে আইসিটি সাবজেক্ট নিয়েও বাচ্চাদেরকে পড়াচ্ছেন। সো সেই বিষয় নিয়ে একটু জানতে চাই যে গান প্লাস হচ্ছে আপনি আইসিটি সাবজেক্ট নিয়ে পড়াচ্ছেন, দুই প্ল্যাটফর্মের হওয়ার পরও যেহেতু শিক্ষকতা একই পেশা, সো দুইটার মধ্যে আসলে ডিফারেন্স কি দেখেন? দুইটার মধ্যে ডিফারেন্স ব্যাপারটা এটাই যে আমি আমার প্রফেশনের দিক দিয়ে ইংলিশ মিডিয়াম একটি প্রতিষ্ঠানে আছি, যেখানে আমার অন্যরকম একটি রূপে আমি তাদের সামনে যাই, আর ছায়ানট হচ্ছে একেবারেই বাঙালিয়ানা ধারণ করে, আমার বেশ ভালো লাগে। বাট সিমিলারিটি এটাই বলবো যে এখনকার বাচ্চারা খুব স্মার্ট, তারা যাই শিখে যাই করে সেটা খুব ডিপলিতে চিন্তা ভাবনা করে, জানতে চায়। তাদের থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে, আমি এটাই বলবো। আচ্ছা, ইংলিশ মিডিয়ামে যেখানে আপনি শেখাচ্ছেন, সেখানে কি আসলে বাচ্চারা তো জানেই আপনি গান করেন, গান গাওয়ার কি রিকোয়েস্ট করে কিনা? গান গাওয়ার রিকোয়েস্ট আমি অবশ্যই ওই ব্যাপারটা একটু এড়িয়ে চলি, তবে মাঝে মাঝে তারা যখন টিভিতে লাইভ শো এটা সেটা দেখে বলে মিস আই স ইউ অন টিভি, তো এই ব্যাপারগুলো এড়িয়ে যায়। কিন্তু তাও আসলে মন তো রক্ষা করতে হয়, শিল্পী গাইতে হয় টুকটাক। আচ্ছা, এখানে আরেকটি বিষয় যে পড়াশুনো, হ্যাঁ, আইসিটি ডিপার্টমেন্ট তো পড়াশোনা, স্টাডিজ ডেফিনেটলি। সো গানের জগৎটা তো একটা ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। আসলে মানুষ যখন রিল্যাক্স থাকতে চায় বা যখন ভালো সময় কাটাতে চায়, তখন কিন্তু গান শুনে থাকে। সো দুই প্ল্যাটফর্ম। তো বাচ্চাদের মধ্যে আসলে সবচেয়ে বেশি উৎসাহ কোন সেক্টরে বেশি দেখেন? অনেস্টলি অ্যান্সার দিতে হবে। বাচ্চাদের মধ্যে 50-50 বলা যায়। 50-50, আচ্ছা। কারণ যুগ পাল্টাচ্ছে, সবাই কিন্তু পড়ালেখার পাশাপাশি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি খুব আগ্রহ প্রকাশ করছে। সো কোনোটাকে রেখে কিন্তু কোনোটাকে বলা যাচ্ছে না। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। আমি লালন সাইজির আরেকটি বাণী করছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালার হারায় তেমন, কালার হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার কণ্ঠে দুটি গান শুনলাম, দুটিই হচ্ছে লোকসঙ্গীত। একটু আমার খুব ইচ্ছে করছে আপনার কণ্ঠে একটু আধুনিক গান শুনতে, কিংবা একটা রোমান্টিক সং যেটি আপনার ভালো লাগে। আচ্ছা, তাহলে রোমান্টিক সংই করি, একটা চলচ্চিত্রে একটি গান করি। ঠিক আছে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন,
ভালোবাসি তোমাকে, বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেহেতু আপনি পুরনো দিনের গানগুলো নতুন করে আমাদের মাঝে দিবেন, আমরা সেটা শুনবো অবশ্যই। সেই সাথে কি মৌলিক গান আগামীতে আমরা পাচ্ছি কিনা আপনার কাছ থেকে? আমি অবশ্যই পাচ্ছেন, কারণ একজন সঙ্গীত শিল্পীর প্রধান হাতিয়ার হচ্ছে তার মৌলিক গান। তো কভার সং করবার পাশাপাশি আমি মৌলিক গান করবারও চেষ্টা করব। তবে হ্যাঁ, মৌলিক গান করার ক্ষেত্রে আমি যেটি মূল প্রাধান্য দিব কিংবা যে বিষয়টির প্রতি আমি গুরুত্ব দিব সেটি হচ্ছে গানটির বাণী এবং সুর, সেটি যাতে খুব নিপুণ হয়, সূক্ষ্ম হয়, আমি চেষ্টা করব। আচ্ছা, একজন শিল্পীর ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কোয়ালিটি ম্যাটার করে নাকি কোয়ান্টিটি? কোয়ালিটি ম্যাটার করে অবভিয়াসলি, কারণ আর্টিস্ট মানেই অনেক অনেক আর্টিস্ট আছে আমাদের দেশে। তবে যদি খুব ভেবে দেখেন, যারা খুব সূক্ষ্মভাবে গান গায়, মন দিয়ে গান গায়, যাদের গানকে টাচ করে মানুষের হৃদয়, ওইসব শিল্পীকেই কিন্তু দর্শকরা বারবার পেতে চায়, তাদেরই বারবার শুনতে চায় দর্শকরা। সো কোয়ালিটি অবভিয়াসলি ম্যাটার্স। ডেফিনেটলি। সেই সাথে একটু জানতে চাই, যখন আপনি লাইভ শো করেন তখন আসলে কোন গানের রিকোয়েস্টগুলো বেশি আসে? লাইভ শোগুলোতে মূলত যেই গানগুলো খুব বেশি জনপ্রিয় সেই গানগুলোর রিকোয়েস্ট বেশি আছে। ওই যে বললাম, আমাদের দেশে অনেক বাউল সাধক আছে, কিন্তু সবার গান তো অমনভাবে জনপ্রিয় নয়। তো দেখা যায় যে গানগুলো আমরা বরাবর শুনতে থাকি প্রতিনিয়ত, ওই গানগুলো দর্শকরা শুনতে চায়। আচ্ছা, অবসর সময় কি করা হয়? অবসর সময় তেমনভাবে পাই না, যেটা সত্যি কথা, কারণ আমি বেশ রুটিন লাইফ একদম মেনটেন করি, এটার সাথে এটা, এটার সাথে এটা। তবে যতটুকুই পাই আমি চেষ্টা করি নতুন গান তুলতে, নতুন গান শিখতে, আমার গুরুর কাছে যেতে, এই তো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।